রাগ আমাদের সবারই খুব পরিচিত একটা অনুভূতি, তাই না? বুকের ভেতরটা যেন জ্বলে ওঠে, একটা আগুনের স্ফুলিঙ্গের মতো, যেটা এক মুহূর্তের মধ্যে সবকিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে। কিন্তু যদি এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনার কোনো উপায় থাকত, ধরুন 1000 বছরের কোনো পুরনো জ্ঞান যদি আমাদের সেই রাস্তাটা দেখিয়ে দিত। চলুন আজ আমরা সেই রহস্যটা একটু খুঁজে দেখি। একটু ভেবে দেখুন তো, এই কথাটা আমাদের শক্তি নিয়ে পুরো ধারণাটাই যেন ওল্টপালট করে দেয়, তাই না? আমরা তো সচরাচর ভাবি শক্তি মানেই গায়ের জোর বা ক্ষমতা, কিন্তু এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে আসল শক্তি হলো নিজের আবেগকে কাবুতে রাখা, বিশেষ করে যখন প্রচণ্ড রাগ হয়। আর এই ভাবনাটাই কিন্তু হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু। তো সবার আগে আমাদের বুঝতে হবে এই যে রাগ বা ক্রোধ, এটা আসলে কি? আচ্ছা, ভাবুন তো একবার, রাগটাকে যদি একটা দাবানলের সাথে তুলনা করি, কেমন হয়? একটা ছোট্ট স্ফুলিঙ্গ, সেখান থেকে শুরু হয়ে দেখতে দেখতে সবকিছু গ্রাস করে ফেলে। আমরা যদি এই ধ্বংসাত্মক শক্তিটাকে ঠিকমতো চিনতে পারি, তাহলেই কিন্তু একে নেভানোর উপায়টাও বের করতে পারব। ইসলামী দর্শনে এই ক্রোধের উৎসকে সরাসরি জোড়া হয়েছে শয়তানের সঙ্গে। আর বলা হয় শয়তান নিজেই তো আগুনের তৈরি। তার মানে কি দাঁড়ালো? যখন আমরা রেগে যাই, তখন আমাদের ভেতরেও যেন এক টুকরো আগুন দপ করে জ্বলে ওঠে। এখন আসল প্রশ্নটা হলো, এই আগুন নেভানোর জন্য পানিটা পাবো কোথায়? আর ঠিক এখানেই আমরা একটা অবিশ্বাস্য সমাধানের খোঁজ পাই, একটা গাইডলাইন যা প্রায় 1400 বছরের পুরনো। একবার ভাবুন তো, এমন কিছু কৌশল যা এতগুলো বছর ধরে পরীক্ষা নিরীক্ষা উতরে আজও আমাদের ভেতরের এই আগুনটাকে শান্ত করতে পারে। চলুন তাহলে খুলে দেখা যাক এই প্রাচীন জ্ঞানের ভাণ্ডার। তো এই গাইডলাইনে মোট 4টা সহজ কিন্তু সাংঘাতিক কার্যকর কৌশলের কথা বলা আছে। এগুলোর মধ্যে কিছু শারীরিক, কিছু মানসিক, মানে এমন কিছু স্টেপস যা আমাদের প্রচণ্ড রাগের মুহূর্তেও চট করে শান্ত হতে সাহায্য করতে পারে। চলুন তাহলে এক এক করে দেখে নিই কী সেগুলো। প্রথম কৌশলটা হলো, আর আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ, চুপ থাকা। আমরা তো সবাই জানি, তাই না, যে রাগের মাথায় মুখ দিয়ে এমন সব কথা বেরিয়ে আসে জানিয়ে পরে আফসোসের শেষ থাকে না। এই যে চুপ থাকাটা, এটা আসলে একটা সেফটি শিল্ডের মতো, যা আমাদের সম্পর্কগুলোকে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচিয়ে দেয়। আচ্ছা, দ্বিতীয় কৌশলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর সেটা হলো নিজের পজিশন বা অবস্থানটা বদলে ফেলা। কখনো খেয়াল করে দেখেছেন, দাঁড়িয়ে থাকলে আমরা কেমন যেন একটু বেশি অ্যাগ্রেসিভ থাকি, কিন্তু যেই আমরা বসে পড়ি বা শুয়ে পড়ি, আমাদের শরীরটা সাথে সাথে একটা সিগন্যাল পায়। এটা অনেকটা শরীরকে বলার মতো যে ওকে, বিপদ কেটে গেছে, এবার রিল্যাক্স। এরপর আসছে তৃতীয় কৌশল, অজু করা, মানে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয়া। যেহেতু শুরুতেই আমরা রাগটাকে আগুনের সাথে তুলনা করেছি, তাহলে সেই আগুন নেভানোর জন্য পানি ব্যবহার করার আইডিয়াটা তো খুবই লজিক্যাল, তাই না? এটা শুধু একটা আধ্যাত্মিক ব্যাপারই না, এটা কিন্তু আক্ষরিক অর্থেই আমাদের শরীরের ভেতরের ওই উত্তাপটাকেও ঠান্ডা করে দেয়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? আজকের দিনের আধুনিক বিজ্ঞানও কিন্তু ইমোশন কন্ট্রোলের জন্য ঠিক এই রকম সব অভ্যাস নিয়েই গবেষণা চালাচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম যে 1000 বছরের পুরনো জ্ঞানের ওপর আধুনিক বিজ্ঞান এসে একটা অ্যাপ্রুভালের সিল মেরে দিচ্ছে। আর ফাইনালি 4 নম্বর কৌশলটা হলো একটা মেন্টাল টেকনিক, একটা বিশেষ প্রার্থনা পড়ার মাধ্যমে আমরা আসলে নিজেদেরকে ওই রাগটা থেকে একটু আলাদা করে ফেলি। আমরা তখন ভাবতে শুরু করি যে এই রাগটা ঠিক আমার ভেতরের কোনো অংশ না, এটা বরং একটা বাইরের প্রভাব, যেটা কিছুক্ষণের জন্য আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তো আমরা জানলাম যে কি করতে হবে, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত পুরনো কৌশল, এগুলো কাজ করে কেন? এর পিছনের সায়েন্সটাই বা কি? চলুন এবার একটু আধুনিক বিজ্ঞানের চোখে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখুন, বিজ্ঞান বলে যে রাগ হলো আমাদের শরীরের একটা বেসিক ডিফেন্স মেকানিজম, যেটাকে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স। মানে যখনই আমরা কোনো বিপদ দেখি, আমাদের শরীর অ্যাড্রেনালিন নামে একটা হরমোন রিলিজ করে, আর এটা আমাদের হয় লড়াই করার জন্য, না হয় পালিয়ে যাওয়ার জন্য রেডি করে। আমাদের হার্টবিট বেড়ে যায়, মাসেলগুলো শক্ত হয়ে যায়, মানে শরীর একদম যুদ্ধের জন্য তৈরি। আমাদের প্রথম কৌশলটার কথা মনে আছে, চুপ থাকা। আধুনিক সাইকোলজি ঠিক এই জিনিসটাকেই বলে বিহেভিওরাল ইন্টারাপশন। যেমন রেগে গেলে 10 পর্যন্ত গোনা বা একটা টাইম আউট নেওয়া। এই সব কিছুর উদ্দেশ্য কিন্তু একটাই, নিজের আবেগ আর তার প্রতিক্রিয়ার মধ্যে ছোট্ট একটা গ্যাপ তৈরি করা। আর ওই যে পজিশন চেঞ্জ করার ব্যাপারটা, যখন অ্যাড্রেনালিনের জন্য আমাদের শরীর যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, ঠিক তখন বসে পড়া বা শুয়ে পড়াটা তাকে একদম উল্টো একটা সিগন্যাল পাঠায়। শরীরকে এটা বলে যে না, কোনো লড়াইয়ের দরকার নেই, আর তার ফলেই কিন্তু হার্টবিট, ব্লাড প্রেশার, এগুলো সব আস্তে আস্তে নর্মাল হতে শুরু করে।
অজু মানে মুখে পানি দেওয়ার পেছনের বিজ্ঞানটা তো আরও দারুণ। আমাদের মুখে ট্রাইজেমিনাল নার্ভ নামে একটা বিশেষ নার্ভ আছে। যখনই ঠান্ডা পানি এই নার্ভে লাগে, এটা ব্রেইনে একটা রিসেট সিগন্যাল পাঠায়। আর সাথে সাথে আমাদের শরীরের যে কুলিং সিস্টেম আছে, মানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। আর এই সিস্টেমটার কাজই হলো শরীরকে শান্ত করা। কি অসাধারণ একটা কানেকশন, তাই? আর ওই যে আশ্রয় প্রার্থনার ব্যাপারটা, সাইকোলজিতে এটাকে বলা হয় কগনিটিভ ডিস্ট্যান্সিং, মানে নিজের নেগেটিভ চিন্তা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসা। বিষয়টা অনেকটা এরকম। রাগের সময় আমি রেগে গেছি এটা না ভেবে যদি ভাবা যায় যে আমার ভেতরে একটা রাগের অনুভূতি তৈরি হচ্ছে, তাহলে কিন্তু একটা বিশাল পার্থক্য তৈরি হয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে দুটো একদম ভিন্ন ভাষার কথা। একটা হলো আধ্যাত্মিক জ্ঞান, আর একটা আধুনিক বিজ্ঞান। কিন্তু দুটোই আসলে একই সত্যিটা বলছে। আর লক্ষ্যটাও একটাই, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, আবেগের দাস না হয়ে তার নিয়ন্ত্রক হওয়া। এই যে দেখুন, নামগুলো হয়তো আলাদা, কিন্তু কাজটা কিন্তু একই। নীরবতা মানেই হলো একটা পজ নেওয়া, পজিশন চেঞ্জ করা মানে বডিকে রিল্যাক্স করা, অজু করা মানে শরীরকে ঠান্ডা করা, আর প্রার্থনা করা মানে মনটাকে একটু দূরে সরিয়ে আনা। মানে হাজার হাজার বছর ধরে মানুষ আসলে একই উপায়ে নিজের ভেতরে এই আগুনটাকে কন্ট্রোল করে আসছে। তো এই প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন থেকে আমরা আজকের দিনে কি শিক্ষা নিতে পারি? আমাদের জীবনে শক্তির আসল সংজ্ঞাটা তাহলে কি হওয়া উচিত? আসল শক্তি কিন্তু রাগ না থাকা নয়, বরং আসল শক্তি হল রাগটা অনুভব করার পরেও সেটাকে ধ্বংসাত্মক হতে না দেওয়া। মানে বুকের ভেতরে আগুনের স্ফুলিঙ্গটা হয়তো জ্বলবে, কিন্তু সেই স্ফুলিঙ্গ দিয়ে একটা দাবানল শুরু না করার সিদ্ধান্ত নিতে পারাই হল সত্যিকারের শক্তি। আর ঠিক এ কারণেই আমরা একদম শুরুতে বলা সেই কথাটাতেই আবার ফিরে আসছি। প্রকৃত শক্তিশালী সে নয় যে গায়ের জোরে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত শক্তিশালী যে প্রচণ্ড ক্রোধের সময়ও নিজেকে শান্ত রাখতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে শেষ প্রশ্নটা সবার জন্যই থাকলো। এই যে ইনস্ট্যান্ট রিয়াকশনের দুনিয়ায় আমরা বাস করি, এখানে আমাদের সবচেয়ে বড় শক্তিটা কি আসলে? একটু থেমে যেতে শেখা?